আসসালামু আলাইকুম। জেডএসকে 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে গেলে কি কি সেটিং খুবই গুরুত্বপূর্ণ, বা ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে গেলে আপনার কি করা উচিত। অনেকেই প্রশ্ন করে, ভাই কোন ভিডিওতে অ্যাডভার্টাইজ করবো, আপনি একটু পছন্দ করে দেন। দেখেন, অনেকের ধারণা আছে যে ইউটিউব বুস্টিং করতে হলে আমি একটা ভালো ভিডিও মেক করব, বা আমি একটা নতুন ভিডিও মেক করে অ্যাডভার্টাইজ করলে হয়তো আমার অনেক বেশি লাভ হবে। কমপ্লিটলি রং থিং। কারণ আপনি ইউটিউব অ্যাডভার্টাইজিং করলে তখনই কাজ করবে যখন আপনার চ্যানেলের ক্যাটাগরি ঠিক থাকবে। মনে করেন আপনার চ্যানেলের ক্যাটাগরিই ঠিক নাই, আপনি ইউটিউব অ্যাডভার্টাইজিং শুরু করলেন, কিন্তু আপনি আজকে দিচ্ছেন কুকিং ভিডিও, কালকে দিচ্ছেন ব্লগ, পরের দিন দিচ্ছেন গেমিং ভিডিও। এটা আমি উদাহরণ হিসেবে বলতেছি যে আপনার চ্যানেলের নিশ ঠিক নাই। আপনি আজকে একটা, তো কালকে আরেক টপিক, পরশু দিন আরেক টপিক, এইভাবে অ্যাডভার্টাইজ করে আপনি একটা ভালো কন্টেন্ট বানাইলেন যে কীভাবে কম খরচে সাজেক যাওয়া যায়, বা কীভাবে কম খরচে আপনি সিঙ্গাপুর থেকে ঘুরে আসতে পারবেন। মনে করেন এটা এমন একটা ভিডিও বানালেন, খুবই ইন্টারেস্টিং। তো ওই ভিডিওটাতে আপনি অ্যাডভার্টাইজ করলেন, কোন ভিডিওটাতে, যেটা ইন্টারেস্টিং ভিডিও আপনি মেক করছেন। তো ওইটাতে যখন অ্যাডভার্টাইজ করবেন, করার পর আপনার ওই ওই ভিডিওটা যারা দেখবে তারা কিন্তু ওই রিলেটেড ভিডিও দেখার অডিয়েন্স, তাই না? তো গুগল অ্যাডসের একটা সূত্র, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি, যে আপনি যখন অ্যাডভার্টাইজ করবেন আপনার ওই ভিডিওটা যাদের কাছে যাবে, নতুন নতুন দর্শকের কাছে যাবে, যারা আপনার চ্যানেলে আগে কখনো দেখে নাই, রাইট? গুগল অ্যাডস ইউজ করার কারণই হচ্ছে এটা, যে নতুন নতুন অডিয়েন্সের কাছে যাওয়া। তো ওই নতুন নতুন অডিয়েন্স যখন আপনার ওই ইন্টারেস্টিং ভিডিওটা দেখলো, সে কিন্তু সাবস্ক্রাইব করুক আর না করুক, ভিডিওতে লাইক দিক আর না দিক, সে কিন্তু ভিডিওটা দেখে গেছে। এবং ইউটিউব অ্যালগোরিদম কী করবে, আপনার চ্যানেলের যে অন্যান্য ভিডিওগুলো, সেগুলো তার হচ্ছে যে নিউজ ফিডে যখন সে ইউটিউবে স্ক্রল করবে, ওই স্ক্রলে দেখবেন যে দেখায়। এটা কীভাবে বুঝবেন? আপনি দেখবেন যে র্যান্ডম যখন আপনি ইউটিউবে ঢুকেন, মনে করেন আমি র্যান্ডম এখন ইউটিউবে ঢুকলাম, আমি ইউটিউবে র্যান্ডম ঢুকলাম। তো র্যান্ডম ঢুকার পরে দেখেন আমার এখানে কিন্তু প্রচুর ভিডিও আসছে, এগুলো কিন্তু আমি চ্যানেল সাবস্ক্রাইব করা নাই। মনে করেন র্যান্ডম আমি একটা চ্যানেলে ঢুকে গেলাম, বাংলাদেশি প্রতিদিন, মনে করেন এই চ্যানেলটা আমার সামনে আসছে, আমি ঢুকে গেলাম, দেখেন বাংলাদেশের প্রতিদিন, এই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা নেই, কিন্তু দেখেন এই যে আমার সামনে কিন্তু চলে আসছে ভিডিওটা। কেন আসছে? কারণ এই চ্যানেলের কোনো না কোনো ভিডিও আমি দেখছিলাম। ঠিক ইউটিউব অ্যাডভার্টাইজিং যখন আপনার চ্যানেলের ভিডিও অর্গানিকভাবে কারো কাছে না যায়, আপনি টাকা পয়সা দিয়ে গুগল অ্যাডসের মাধ্যমে দেখাইলেন, দেখানোর পরে এই ভিডিওটা কিন্তু অন্যান্য মানুষের কাছে, আপনার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এইভাবে যাবে, স্ক্রল হবে, নিউজ ফিডে যাবে। এটাকে বলা হয় সাজেশন, ইউটিউব সাজেস্ট। তো এইভাবে যখন ভিডিওগুলো যাবে বা ইউটিউব মামা পৌঁছাবে, তখন কিন্তু ভাই লাভ নাই, কারণ আপনি তো ইন্টারেস্টিং ভিডিওটা বুস্ট করছিলেন। তারপরে দেখা গেছে তার কাছে গেছে গেমিং ভিডিও, তার কাছে গেছে কুকিং ভিডিও, কারণ আপনি ওই যে এক চ্যানেলে র্যান্ডম ক্যাটাগরি নিয়ে কাজ করছেন। এভাবে কাজ করলে গুগল অ্যাডস কিন্তু খুব একটা কাজ করবে না, আপনার কিন্তু খুব একটা বেনিফিট হবে না। সো চেষ্টা করবেন একই টপিকের উপর ভিডিও আপলোড করার জন্য। এই হলো প্রথম সেটিং বা গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা আপনার চ্যানেলের নিশটা আগে ঠিক করা। এই নিশটা অবশ্যই যাতে ঠিক থাকে, তাহলে আপনি গুগল অ্যাডভার্টাইজিং করতে পারেন, আপনাকে ওয়েলকাম। আর সেকেন্ড আরেকটা প্রবলেম হচ্ছে, অনেকে ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে এসে বলেন যে ভাই কত ডলারে অ্যাড দিলে আমার ভিডিও ভাইরাল হবে। দেখেন, এটা কিন্তু খুবই খুবই ডিফিকাল্ট একটা কোশ্চেন। ইউটিউব কখনোই বলেনি যে আপনি গুগল অ্যাডস করেন, করলে ভাইরাল হয়ে যাবে। বা জেডএসকে 360 অ্যাডভার্টাইজিং এজেন্সি, মানে আমাদের জেডএসকে 360 যেখানে আপনি ভিডিওটা দেখছেন, আমাদের এজেন্সি কখনো বলে না যে আপনি গুগল অ্যাডস দিয়ে আসেন, বুস্ট করেন, আপনার চ্যানেল ভাইরাল হয়ে যাবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। ইটস কমপ্লিটলি রং। গুগল অ্যাডস কী করতে পারে, মানুষের কাছে পেইডভাবে আপনার ভিডিও পৌঁছাইতে পারে। আপনাকে কন্টেন্ট দিতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। আমি মনে করি বুস্টিং আপনাকে জাস্ট 40% হেল্প করে, জাস্ট 40%। আর আপনাকে হচ্ছে যে 60% হেল্প করে আপনার কন্টেন্ট, আপনার নিশ, আপনার হচ্ছে যে মানে প্রতিদিনের ভিডিও আপলোড দেওয়া, এইগুলা সব কিছু। তো আপনার অবশ্যই 60% কিন্তু আপনার হাতে, আর 40% হচ্ছে আপনি টাকা দিয়ে করতে পারেন। এই 40% আপনি হচ্ছে যে গুগল অ্যাডস দিয়ে করতে পারেন, অথবা আপনি হচ্ছে যে ফেসবুকে অ্যাডভার্টাইজিং করতে পারেন, ইউটিউব ভিডিও। এটা আবার একটু বেশি কস্টলি, বাট এটাও মোটামুটি ভালোই কাজ করে। ডিরেক্ট লিঙ্ক থেকে ভিউ আসে। বাই দ্য ওয়ে, সেই টপিক অন্য কোনো দিন কথা বলবো। তো আমার যেটা কথা ছিল যে এই যে আপনি যদি ইউটিউব অ্যাডভার্টাইজিং করেন, আপনার যদি নিশটা ঠিক থাকে, আপনি যদি ইউটিউবে অ্যাডভার্টাইজ করেন, সেক্ষেত্রে নতুন নতুন অডিয়েন্স আপনার এখানে আসবে। তো এই হচ্ছে যে একটা বিগ রিজন যে আপনাদের প্রশ্ন থাকে কত ডলারে অ্যাডভার্টাইজ করলে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। মনে রাখবেন, ইউটিউব কখনো কোথাও বলে না, এবং আমরাও বলি না এত ডলারে অ্যাড করলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আপনার কন্টেন্ট যদি ঠিক থাকে, আপনি হচ্ছে আমাদের এজেন্সিতে মিনিমাম $10 থেকে শুরু, আপনি তার সাথে বেশিও করতে পারেন। আর আবার আপনার ভিউজ নিয়ে অনেক কথা আছে এখানে। অনেকের প্রশ্ন থাকে যে ভাই এই ভিডিওতে কত ভিউ আসবে। মনে রাখবেন, সবচাইতে বেশি ভিউ হয় এন্টারটেনমেন্ট, মিউজিক, এইসব ভিডিওতে। এইসব ভিডিওতে আপনি অ্যাডভার্টাইজ করলে সিপিবি এগুলো ডাউন থাকে, এগুলো থেকে কিন্তু ইনকামও ডাউন। আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি, অবশ্যই আপনারা আবার ইউএস, কানাডা, আমেরিকা বা ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো, এইগুলোর সিপিবি ধরে লাভ নাই। আমি যে কথাটা বলতেছি ভিডিওতে, সবগুলোই বাংলাদেশের পার্সপেক্টিভে। আর যদি আপনার কোনো ক্লায়েন্টের ইউএসের কাজ থাকে, আমাদের এজেন্সিতে অনেক আছে, অনেক যারা হচ্ছে যে ফাইবার থেকে কাজ নিচ্ছে, আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ নিচ্ছে, নিয়ে আমাকে হ্যান্ড ওভার করে। সো ওগুলো করতে করতেই আমার দিন পার হয়। আমি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ধরবো কখন? বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, যে ওই সব কান্ট্রিতে যদি আপনি আউটসাইডে অ্যাড রান করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সিপিবি বেশি থাকবে, সেটার আলাদা কথা। বাট যদি আপনি বাংলাদেশে অ্যাড রান করেন, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ভিউজ আসে যে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, হতে পারে একটা ব্লগ, নাটক, হতে পারে মিউজিক ইন্ডাস্ট্রির ভিডিও,
যেটা হচ্ছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে এগুলোতে। সো আপনার এই ভিডিওর লিঙ্ক আমরা দেখবো, বা আমাদের মডারেটর যারা আছেন আমাদের এজেন্সিতে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, সেক্ষেত্রে দেখে আপনাকে জানানো হবে যে এটাতে কেমন ভিউজ আসতে পারে বা এটাতে কেমন গ্রোথ আপনি পেতে পারেন। জাস্ট আমরা ধারণা করতে পারবো, জাস্ট ধারণা করা, দ্যাটস ইট। আমরা কখনোই এরকম প্রতিশ্রুতি দেই না যে আমাদের এখানে অ্যাড দেন ভিডিও ভাইরাল হয়ে যাবে, ইটস কমপ্লিটলি রং। আমি ভিডিওতে এবং চ্যাটিংয়ে আমাদের প্রত্যেকটা মডারেটরেরও বলা আছে, সবাই এরকমই বলে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যারা ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে চান, আপনার কন্টেন্ট ঠিক থাকলে, আপনার নিজ যদি ঠিক থাকে, আপনি একটা কন্টেন্টের উপর কাজ করছেন বাট খুব একটা রেজাল্ট দেখছেন না, তাহলে আপনি ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে পারেন, আপনাকে ওয়েলকাম। বাট অবশ্যই মাথায় রাখবেন, ইউটিউব অ্যাডভার্টাইজিং শুধুমাত্র আপনাকে 40% হেল্প করবে, বাকি 60% কিন্তু আপনার কন্টেন্ট কেমন, আপনি কন্টেন্ট দিচ্ছেন, রেগুলার বেসিস দিচ্ছেন কিনা, এই বিষয়টা অনেক বেশি ইফেক্টিভ। যেমনটা আমি প্রতিদিন কন্টেন্ট দিতে পারি না, আমার এত পরিমাণ ক্লায়েন্ট দেখে না। এই ভিডিও দেখে যদি আমাদের প্রতিদিন র্যান্ডমলি 6 থেকে 7 হাজার ভিউজ আসে লাস্ট 24 আওয়ার, তো 7 হাজার ভিউ আসলে আমাকে প্রতিদিন কমসে কম 500 থেকে 600 মানুষ নক দেয় শুধুমাত্র হোয়াটসঅ্যাপে। তো এতগুলো নক থেকে কিন্তু আমি সবাইকে রেসপন্স করতে পারি না। যারা নক দিয়ে ডিরেক্টলি বলে যে ভাই আমার এই জিনিসটা লাগবে, তাদেরকে আমরা রেসপন্স করি, বা যারা হচ্ছে যে ওভার রাইটেড লিখে, তাদেরকে তো আর রেসপন্স করার সুযোগ হয় না। আর এটা স্বাভাবিক ভাই, কারণ এত মানুষকে তো আমি মেসেজে রিপ্লাই দিতে পারবো না। আর আমি চাইলে একজনকে সেট করতে পারি, আমি অলরেডি করেছিলামও, কিন্তু আমি আমার কাস্টমারের সাথে, আমার ক্লায়েন্টের সাথে যেভাবে কমিউনিকেশন করবো, আমি যেভাবে বুঝবো, আমার একটা মডারেটর সেভাবে বুঝবে না। বড়জোর তাকে দিয়ে আমি কিছু কাজ করিয়ে নিতে পারবো, বা তাকে দিয়ে মাঝে মাঝে মেসেজে রিপ্লাই দিতে পারবো, কিন্তু পার্মানেন্টলি আমি দায়িত্বটা কখনোই দিয়ে দিতে পারি না। বাই দ্য ওয়ে, যাদের ইউটিউব অ্যাডভার্টাইজিংয়ের প্রয়োজন আছে, জাইডেসকে 360তে মেসেজ করতে পারেন। আর যাদের কাছে অলরেডি কার্ড আছে, নিজে নিজে ইউটিউব বুস্টিং করতে চাচ্ছেন, ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের ভিডিও দেখেও কিন্তু ট্রাই করতে পারেন। যারা শিখতে চাচ্ছেন, আমাদের ওই ভিডিও কিন্তু রয়েছে। সো এই ছিল আজকের ভিডিও। কি সেটিং অন করবেন, কিভাবে কি করবেন, এইসব বিষয়ে আলোচনা করলাম। আর প্রিভিয়াসলি যারা ইউটিউব অ্যাডভার্টাইজিং করছে তাদের রেজাল্টটা কি সেটা জানতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, jidsk360.info। সেখানে গুগল অ্যাডস পোর্টফোলিওতে ক্লিক করলে আপনি জানতে পারবেন বিস্তারিত যে ইউটিউব অ্যাডভার্টাইজিংয়ের রেজাল্টের কী অবস্থা। সো টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।